হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমি রাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই টেকনো রাজ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের ক্রমের উপর কয়েকটি সেটিংস দেখাবো, যে সেটিংসগুলো কিন্তু আপনি জানেন না। হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন, কিন্তু বেশিরভাগই কিন্তু আপনারা জানেন না এই সেটিংসগুলো। আপনারা কিন্তু ইন্টারনেট করার জন্য ক্রোম ব্রাউজার ইউজ করেন, কিন্তু যদি আপনি এই সেটিংসগুলো করে নেন তাহলে কিন্তু আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপও বেশি দেবে, প্লাস আপনার কিন্তু ইন্টারনেট স্পিড কিন্তু 5 থেকে 6 গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে ক্রমের যে সেটিংসটি দেখাবো, এই সেটিংসটি অবশ্যই করে নেবেন। তো তার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের কিন্তু ক্রোম যে অ্যাপসটি আছে, তো অ্যাপসটির উপর আপনাদের ট্যাপ করতে হবে। কিছুক্ষণ ট্যাপ করার পরেই কিন্তু আপনার সামনে কিন্তু কয়েকটি অপশান চলে আসবে। তো দেখুন, এখানে একটা আই বটন পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, আপনার ফোনে আই বটনও থাকতে পারে, না হলে কিন্তু আপনার অ্যাপ ইনফো বলে একটি অপশান থাকতে পারে। তো যদি অ্যাপ ইনফো থাকে তো অ্যাপ ইনফোতে ক্লিক করবেন, আর আই বটন থাকলে আই বটনে ক্লিক করবেন। তো আমার আই বটন আছে, আমার ফোনে আই বটন আসে, তো আমি আই বটনে ক্লিক করছি। তো ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি কি করবেন বন্ধুরা, এখানে দেখুন আপনারা একটা অপশান পাবেন স্টোরেজ বলে। তো আপনাদের স্টোরেজে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশান পাবেন ম্যানেজ স্পেস বলে। তো আপনার ফোনে কিন্তু ম্যানেজ স্টোরেজ বলে অপশান থাকতে পারে, ম্যানেজ স্পেস বলে অপশান থাকতে পারে, যে কোনো একটা থাকবে। তো আপনারা ম্যানেজ স্টোরেজ থাকলে ম্যানেজ স্টোরেজে ক্লিক করবেন, ম্যানেজ স্পেস থাকলে ম্যানেজ স্পেসে ক্লিক করবেন, ঠিক আছে? তো ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কি করবেন বন্ধুরা, এখানে আপনারা ক্লিয়ার অল ডেটা বলে একটা অপশান পাবেন। তো বন্ধুরা, আমি এটাকে প্রতিদিন ক্লিয়ার করি। বন্ধুরা, আপনি যদি ক্লিয়ার না করেন তবে অবশ্যই এই যে ক্লিয়ার অল ডেটা বলে অপশানটি আছে এটাতে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিন্তু আপনার ফোন থেকে মিনিমাম 2 থেকে 3 জিবি ডেটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আপনার ফোনের কোনো অডিও ডকুমেন্টস বা আপনার ফোন থেকে কোনো ভিডিও বা কোনো ইমেজেস কিন্তু ডিলিট হবে না। আপনার ফোন থেকে কিন্তু মানে দেখবেন, আপনারা যখন ইন্টারনেট করি আপনার অজান্তেই কিন্তু আপনার ফোনে কিন্তু অনেক রকম ফাইলস ডাউনলোড হয়ে যায়, সেগুলো কিন্তু আমাদের ফোনের ইন্টারনাল স্পেসটাকে কিন্তু অনেকটাই শেষ করে ফেলে, মানে অনেকটাই খেয়ে ফেলে। তো বন্ধুরা, আপনি যদি এখানে ক্লিয়ার অল ডেটা করেন তাহলে কিন্তু ওই সমস্ত ফাইলস ডিলিট হয়ে যাবে। তার ফলে কি হবে, আপনার ফোনের কিন্তু আপনার ফোন থেকে কিন্তু 2 থেকে 3 জিবি ডেটা ক্লিয়ার হয়ে যাবে। আপনার কিন্তু ফোন থেকে আপনার ফোনে যে ইন্টারনাল যে মেমোরিটা আছে, তো ইন্টারনাল মেমোরি থেকে কিন্তু 2 থেকে 3 জিবি স্পেস কিন্তু আপনার খালি হয়ে যাবে। তো এই অপশানটি করলে কিন্তু আপনার ফোন কিন্তু হ্যাংও করবে না, প্লাস আপনার ফোন থেকে কিন্তু যে অপ্রয়োজনীয় ফাইলগুলো থাকবে সেগুলো ডিলিট হয়ে যাবে, প্লাস আপনার ফোনের স্পেসটাও কিন্তু বেড়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই এই সেটিংসটি আপনারা কিন্তু করে নেবেন। এই সেটিংসটা কিন্তু আপনার জন্য খুবই একটা হেল্পফুল সেটিংস হবে। বন্ধুরা, এরপরে আমি আপনাদেরকে যে সেটিংসটি দেখাবো, তো সেটিংসটির জন্য আপনাদের কি করতে হবে, আপনাদেরকে কিন্তু ক্রোম ব্রাউজারকে ওপেন করতে হবে, ঠিক আছে? তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে আপনারা একটা সার্চ বার পেয়ে যাবেন। তো সার্চ বারে আপনারা ক্লিক করবেন। সার্চ বারে আপনারা ক্লিক করার পর আপনাকে একটি অপশান আসবে সার্চ করা। তো আপনারা কি করবেন, এখানে কিন্তু আপনাদের একটা টাইটেল লিখতে হবে। তো কি লিখতে হবে ভালো করে দেখুন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমি আপনাদের যা লিখতে বলবো আপনারা সেম লিখবেন। আপনারা লিখবেন ক্রম। তো ক্রম লেখার পরে আপনারা কি করবেন, আপনারা ক্লোন দেবেন। ক্লোন দেওয়ার পরে আপনারা কিন্তু দুটো স্ল্যাশ দেবেন, ঠিক আছে? তো স্ল্যাশ দেওয়ার পরে দেখুন, স্ল্যাশ দেওয়ার পরেই কিন্তু আপনারা নিচে কয়েকটি অপশান পেয়ে যাবেন। তো একদম থার্ড যে অপশানটি পাবেন, ক্রম, তারপরে দিবেন আপনার থাকবে, আপনার ক্লোন থাকবে, তারপরে কিন্তু আপনার দুটো স্ল্যাশ থাকবে, আবার ক্রম, তারপর হাইপেন দিয়ে URLS থাকবে, তারপর আবার স্ল্যাশ দেওয়া থাকবে। তো এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে অনেক অপশান চলে আসবে। তো এখানে আপনার কোনো শেয়ার করতে হবে না, যেমন অপশান আছে তেমনই থাকতে দেবেন। কিন্তু আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি যে আপনারা এখানে কোন অপশানটিতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? তো এখানে দেখুন বন্ধুরা, আপনারা একটা অপশান পেয়ে যাবেন ক্রম, তারপরে আপনি পাবেন ক্লোন, তারপরে পাবেন ডবল স্ল্যাশ পাবেন, কিন্তু এখানে আপনারা পাবেন ডিভাইস হাইপেন লক। তো এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো অপশানটিতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা একটা অপশান পেয়ে যাবেন। এখানে আপনারা অনেকগুলো অপশান পাবেন। তো এখানে দেখবেন আপনারা অপশানগুলোতে টিক মারা আছে। তো এখানে আপনারা কি করবেন, দেখুন পাওয়ার বলে একটা অপশান আছে, এখানে একটা পাওয়ার বলে অপশান আছে। তো পাওয়ারটিকে আপনারা আনটিক করে দেবেন। তো পাওয়ারটিতে আনটিক করে দিলে আপনার কি হবে, আপনি ক্রোম ব্রাউজার ইউজ করার সময় যে পরিমাণ ব্যাটারি আপনার ফোন থেকে খরচ হতো, আপনার সেই ব্যাটারিটি কিন্তু খরচ হবে না, 50% কম খরচ হবে। তো এর ফলে কি হবে, আপনার ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে। মানে আপনি ক্রোম ব্রাউজার থেকে যখন ইন্টারনেট করবেন তখনই কিন্তু আপনার যে পরিমাণ ব্যাটারি আপনার খরচ হতো, সেই পরিমাণ ব্যাটারি কিন্তু খরচ হবে না, আপনার কিন্তু ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে। তো আশা করি এই সেটিংসটা আপনারা অবশ্যই করে নেবেন, আর এই সেটিংসটি কিন্তু আপনার জন্য খুবই একটা হেল্পফুল সেটিংস হবে। তো বন্ধুরা, এই ছিল দ্বিতীয় সেটিংস। তো তৃতীয় সেটিংসের জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের কিন্তু আবার ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতে হবে, ঠিক আছে?
তো বন্ধুরা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর এখানে দেখুন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে উপরে দেখুন আপনারা 3 ডট পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আপনারা 3 ডটে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনারা সেটিংস বলে একটা অপশন পাবেন। তো সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো পেজটিকে আপনারা স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর এখানে আপনারা একটা অপশন পাবেন থিম বলে। তো আপনারা থিমে ক্লিক করবেন। তো থিমে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু কয়েকটি অপশন চলে আসবে। একটা আসবে সিস্টেম ডিফল্ট, মানে এটা অপশনটি যদি আপনি করে নেন তাহলে আপনারা যদি এখানে যদি আপনার ক্লিক করে রাখেন তাহলে কি হবে, আপনার ব্যাটারি যখন শেষ পর্যায়ে চলে যাবে তখন কিন্তু এটা অটোমেটিক ডার্ক মোড হয়ে যাবে। তো এতে ব্যাটারি ব্যাকআপ আপনারও কিন্তু বেড়ে যাবে, মানে আপনার ব্যাটারিটা যতটা তাড়াতাড়ি খরচ হওয়ার কথা ছিল ততটা তাড়াতাড়ি খরচ হবে না। ডার্ক মোড হলে ব্যাটারি কম খরচ হয়। তো এখানে আপনারা আর একটা অপশন পাবেন ডার্ক বলে। তো বন্ধুরা এই অপশনটি যদি আপনি করে নেন, পার্সোনালি এই অপশনটি কিন্তু আমি সব সময় করে রাখি। আমি এখন লাইট মোড করে রেখেছি কারণ আপনাদেরকে অপশনটি আমি দেখাবো বলে, কারণ আমার সমস্ত অ্যাপে কিন্তু ডার্ক মোড করা, কারণ আমি ডার্ক মোড করে রাখি। ডার্ক মোড করা কিন্তু অনেক সুবিধা আছে। প্রথম যে সুবিধাটা আছে কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে। আপনার লাইট মোডে কিন্তু আপনি এটা জানেন যে লাইট মোডে কিন্তু ব্যাটারি কিন্তু প্রচুর পরিমাণে খরচ হয়, কিন্তু আপনি যদি ডার্ক মোড করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোনের ব্যাটারি কিন্তু আগের তুলনায় কম খরচ হবে। প্লাস কিন্তু বন্ধুরা দেখুন ডার্ক মোড যদি আপনি করে রাখেন তাহলে আপনার কি হবে, আপনার কিন্তু চোখটা কিন্তু বেঁচে যাবে। বন্ধুরা দেখুন আপনি যদি অনেক রাত পর্যন্ত ইন্টারনেট করে থাকেন তবে কিন্তু আপনার চোখে কিন্তু ক্ষতি হবে লাইট মোড থাকলে, কিন্তু আপনার যদি ডার্ক মোড করে রাখেন তাহলে কিন্তু আপনার চোখের কোনো ক্ষতি হবে না। তো অবশ্যই বন্ধুরা এই সেটিংসটি কিন্তু আপনি করে রাখবেন। এটা আমি পার্সোনালি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, কিন্তু আপনি এই সেটিংসটি করে রাখবেন। এই সেটিংসটি কিন্তু আমি আমার সমস্ত অ্যাপে করে রাখি, এমনকি ইউটিউবে পর্যন্ত এই সেটিংসটি আমি করে রেখেছি, ডার্ক মোড অপশানটি করে রেখেছি। তো আপনারা যদি না জানেন যে বিভিন্ন অ্যাপে ডার্ক মোড কীভাবে করে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন ডার্ক মোড কিন্তু আপনারা অবশ্যই অন করে রাখবেন, এটা আমি পার্সোনালি রিকোয়েস্ট করছি। দেখুন বন্ধুরা ডার্ক মোড করার পরে কিন্তু মোবাইলটা দেখতে কতটা কুল লাগছে, দেখুন আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে মোবাইলটা দেখতে কতটা কুল লাগছে। তো আপনার বন্ধুরা বলে ভাই তুই এটা কী করে করলি, আমাদের বল আমরাও করবো। তো বন্ধুরা এই ছিল তৃতীয় সেটিংস। তো বন্ধুরা চলুন এরপরে আমি আপনাদেরকে লাস্ট যে সেটিংসটি দেখাবো। তো তার জন্য কী করতে হবে, আপনাদের কিন্তু আবার 3 ডটে যেতে হবে। তো 3 ডটে যাওয়ার পরে এখানে সেটিংসে যেতে হবে। তো বন্ধুরা সেটিংসে যাওয়ার পরে বন্ধুরা দেখুন আপনাদের কিন্তু এরকম পেজ চলে আসবে। তো আপনাদের পেজটিতে স্ক্রল করতে হবে। তো স্ক্রল করার পর এখানে কিন্তু আপনারা একটা অপশন পাবেন লাইট মোড। বন্ধুরা এটা কিন্তু বলতে পারেন সব থেকে ইম্পর্ট্যান্ট সেটিংস। অবশ্যই সেটিংসটি করবেন। একবার দেখুন কি করতে হবে, এটাকে আপনাদের কিন্তু এলটি মোডে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পরে কিন্তু এখানে আপনারা আপনার ফোনে অফ থাকবে, আমি শিওর অফ থাকবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার ফোনে অফ থাকবে। আমি এটাকে অন করে রাখি, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এটাকে অফ করে রেখেছি। তো বন্ধুরা দেখুন এখানে কি করবেন, এখানে কিন্তু ক্রম কিন্তু বলে দিয়েছে যে দেখুন আপনি যখন এই অপশানটি অন করবেন আপনি নিজেই দেখতে পারবেন যে ক্রম কি বলেছে। ক্রম বলে দিয়েছে যে আপনি যদি এই লাইট মোডটি অন করে রাখেন তাহলে কি হবে, আপনার পেজ মানে দেখবেন অনেক সময় পেজ সার্চ করতে গিয়ে আটকে যায়, বিশেষ করে কিন্তু রাতে 7টা-8টার দিকে কিন্তু যখন করবে তখন কিন্তু ইন্টারনেটের উপর প্রচুর চাপ থাকে। তো তখন কিন্তু আমাদের যে পেজটা কিন্তু লোড হতে টাইম লাগে, প্লাস বিভিন্ন সার্চে প্রচুর প্রবলেম হয়, ভাই বিরক্তি লাগে। আমি তো ওই সময় আগে কিন্তু আমি নেট করতামই না, সন্ধ্যাবেলার দিকে বা ইভিনিংয়ের টাইমে কিন্তু আমি নেট করতামই না, কারণ ওই টাইমে প্রচুর পরিমাণে বাজে নেটওয়ার্ক থাকতো। কিন্তু এই অপশানটি যখন আমি অন করে নিয়েছি তখন থেকে কিন্তু বন্ধুরা আমার ফোনের ইন্টারনেট স্পিড কিন্তু বলতে পারেন 3 থেকে 4 গুণ বেড়ে গেছে। তো আপনি নিজেই বুঝতে পারবেন। তো দেখুন এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে ক্রম যে আপনার কিন্তু এই অপশানটি যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার ফোনের যে ইন্টারনেট স্পিড সেটা কিন্তু প্রচুর পরিমাণে ফাস্ট হয়ে যাবে, প্লাস আপনার ফোন থেকে 60% ডেটা কম খরচ হবে। মানে আপনি আগে যখন নেট সার্চ করতেন বা আপনি ক্রোম ব্রাউজার থেকে যখন ইন্টারনেট করতেন তখন কিন্তু আপনার যদি 100% নেট খরচ হতো তাহলে কিন্তু এখানে কিন্তু আপনার 40% নেট খরচ হবে, 60% কিন্তু আপনার সেভ হবে। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এটি কোন লেভেলের সেটিংস। তো অবশ্যই ভাই এই সেটিংসটি করে নেবেন, এটা তো বলার প্রয়োজনই হয় না, আপনি অবশ্যই বুঝতে পারছেন। তো আপনি অবশ্যই সেটিংসটি করে নেবেন। তো সেটিংসটি করার পরে আপনারা কি করবেন, আপনারা যখনই দেখবেন যে আমার কথা যদি বিশ্বাস না হয় তো আপনি ইন্টারনেট কিছুক্ষণ করার পর আপনি ব্যাক আসবেন। তো ব্যাক আসার পরে কিন্তু এখানে আপনাকে বলে দেবে যে আপনাকে কত % ডেটা সেভ করে দিয়েছে, এই ক্রোম ব্রাউজার আপনার কত % ডেটা সেভ করেছে, এটা আপনি বুঝতে পারবেন। বন্ধুরা এই ছিল ক্রোমের কয়েকটি ইম্পর্টেন্ট সেটিংস। কোন সেটিংসটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর প্লাস ভিডিওতে কিন্তু একটা লাইক অবশ্যই করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এমনই হেল্পফুল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর হ্যাঁ বন্ধুরা, আপনার যদি কোনো সেটিংসে অসুবিধা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনার প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। আর বন্ধুরা আপনার যদি টেক রিলেটেড কোনো ভিডিও চাই, কোনো সেটিংস রিলেটেড
রিলেটেড ভিডিও চাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু চেষ্টা করব আপনার জন্য ওই বিষয়ে ভিডিও নিয়ে আসার। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, জয় হিন্দ।